নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আবারও জমি মাফিয়াদের তাণ্ডব দেখা গেল হীরাপুর থানা অন্তর্গত আপার হিলভিউ পার্ক এলাকায়। ঘটনার সম্পর্কে জানা যায়, এক বিবাদী জমিকে ঘিরে রবিবার রাতে প্রায় 50 থেকে 70 জন দুষ্কৃতী লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালায়। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এই ঘটনার পর এলাকাবাসীরা আতঙ্কে আছে। হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং উত্তরের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটককে সমস্ত ঘটনা জানানো হয়। মন্ত্রী জানান, যারা যারা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে, হঠাৎ শুনি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটোছুটি করছে। তখনই বেরোলাম বাড়ি থেকে, বেরিয়ে দেখি যে প্রচুর লোক, মোটামুটি প্রায় 60-70 জন হবে, ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে। দিয়ে আমি একটু এগিয়ে গেলাম, তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি বন্দুক এই সমস্ত ছিল। তো আমি এত বছর এই পাড়ায় এসছি, আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি 27 বছর, কোনো দিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি। মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাতে দেখেছি বা শুনেছি এবং এইসব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি, কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার, অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায়, মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না, কিভাবে বলবো। তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে যখন জানতে পারলাম, তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই, সবাই, অনেক বউয়েরা পাড়ার এবং মেয়েরা বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম, এত ভীত হয়ে গেছিলাম আমরা। তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন, নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই, অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে। এটা শুনে ওনার কাছে আমরা সত্যি খুব কৃতজ্ঞ এবং একটুখানি যেটা বলে সিকিওর ফিল করছি। ধন্যবাদ। কি বলবেন এরকম ঘটনা, কি ঘটনাটা আমরা দেখেছি? আমার নাম বাসন্তী আই। নিউজ সত্যের পাশে সময়ের
चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसोसोल नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसोसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল ক্লিন আসানসোল। সিসিটিভিতে দুজনকে দেখা গেছে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তাদের যত শীঘ্র সম্ভব তারা অ্যারেস্ট হবে। নিশ্চিত থাকুন, আইনের বাইরে কেউ নয়, আইনে তারা যত শীঘ্র সম্ভব অ্যারেস্ট হবে। যে জাল কাগজ তৈরি করেছে তার বিরুদ্ধে মামলা হবে। আমি নিজের প্যাডে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি। সেই কমপ্লেনে যদি কপি চান আমি দিয়ে দেবো। সেই কমপ্লেন অনুযায়ী এই সমস্ত কাগজে ইনকোয়ারি করে নিশ্চয়ই এফআইআর হবে এবং এফআইআর হয়ে যিনি ওই কাগজগুলো ফোর্জ করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলাতে যেই হোক এমনকি যদি আমার ভাইও থাকে তাহলে তার বিরুদ্ধে হবে, ধরা পড়বে এবং অ্যারেস্ট হবে। এটুকু আপনি নিশ্চিত। এখানে কারণ কোনো ব্যাপার নেই। ওনাদের পাশে একটা প্লট আছে যেটা গভর্নমেন্টের ভেস্টেড, সেই ভেস্টেড জমিটা জাল কাগজ তৈরি হয়েছে। একটা আমরা ডিড অফ গিফট হয়েছে মাত্র 1 টাকা। ডিড অফ গিফটে যিনি দাতা, যিনি দান করেছেন, তিনি একটা কাগজ তৈরি করেছেন রিফিউজি রিহ্যাবিলিটেশন। ইস্ট পাকিস্তানের থেকে তিনি এসছেন এবং সেই আরব প্লট হিসাবে এটাকে একটা কাগজ তৈরি করেছেন। কাগজ তৈরি করার পর তিনি মিউটেশন করেছেন, এই যে ইয়ে করেছেন, হ্যাঁ কালেক্টর the permission is hereby accorded under section 8 of the Calcutta Municipal নিউজ, সত্যের পাশে সময়ের